শুভ মহালয়ার খবর। বলা হয়ে থাকে যার জন্যই চণ্ডী পাঠের জন্য যার জন্মই চণ্ডী পাঠের জন্য, যার পাঠে মুগ্ধ হয়ে স্বয়ং নেহেরু সোনার কলম উপহার পাঠিয়েছিলেন। আর গুরুদেব রবীন্দ্রনাথ আশীর্বাদ জানিয়ে লিখেছিলেন, মহামায়ার আকাশে অমর ধ্রুবতার তুমি। বলছি সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা। আরো জানাচ্ছেন প্রণব সাহা অপু। সাল ১৯৩২। অল ইন্ডিয়া রেডিওর প্রভাতী অনুষ্ঠানের মহিষাসুর মর্দিনীর জন্যে একজন ধ্যানী চণ্ডী পাঠকের প্রয়োজন। সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হন্যে হয়ে খুঁজছেন, মিলছে না ঠিক যেমনটি তিনি চাইছেন। অবশেষে খোঁজ মিলল দক্ষিণ কলকাতার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। কিন্তু নিচু জাতের চণ্ডী পাঠ সম্প্রচার হবে রাষ্ট্রীয় গণমাধ্যমে, এ কি করে সম্ভব? উঠল প্রবল প্রতিবাদ। কিন্তু অনড় পঙ্কজ কুমার মল্লিক তিনি সব ছেড়ে দিয়ে চলে যেতেও চাইলেন। অল ইন্ডিয়া রেডিওর বাবুরা অনেকটা নিরুপায় হয়ে দিলেন অনুমতি। আধ্যাত্ম সাধনায় ৩ দিন উপবাস থেকে চণ্ডী পাঠে প্রস্তুত হয়ে ধ্যানী বীরেন্দ্র রাতের শেষ প্রহরে অল ইন্ডিয়া রেডিওর পিচ মাইক্রোফোনের সামনে চোখ বন্ধ করে প্রথমবারের মতো প্রখ্যাত সব শিল্পীরা অবাক বিস্ময়ে শুধু তার মুখের দিকে তাকিয়ে। এভাবে সেই যে শুরু, তার কি আর শেষ আছে? পাঠের শেষ জায়গায় যুদ্ধের বর্ণনা। পঙ্কজ কুমার মল্লিক ভীষণ চিন্তিত। ৩ দিনের উপবাসী বীরেন্দ্র ক্ষিপ্ত ভঙ্গিতে পড়তে পারবেন সেই বর্ণনা? উত্তম কুমারকে। আনন্দময়ীর আগমনে স্বর্গে নিঃস্বর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল। রূপরম্যা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালা। চূড়ান্ত ফ্লপ হলো ভাঙচুর, ঘটল অগ্নিসংযোগের ঘটনা। পুজোর আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল। প্রবল প্রতিবাদের মুখে অনেকটা প্রাণ বাঁচাতে সেবার ষষ্ঠীর দিনে অল ইন্ডিয়া কর্তৃপক্ষ আবারও সম্প্রচার করল মহিষাসুর মর্দিনী। ইথারে ভেসে এলো সেই স্বয়ং মা যাকে কৃপা করেন তিনি তো অমর হবেনই। এটাই এ পূজার দর্শন। এই দর্শন থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাদ পড়লেন কই? প্রণব সাহা অপু, ET নিউজ।